যদি কখনো হেরে যেতে ইচ্ছে করে, যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো আর ভাবো যে আমার বোধহয় আর কিচ্ছু হবে না, তখন শুধু ওই মানুষটার কথা মনে রাখবে যে তোমাকে খোঁচা দিয়ে কথা বলতো, সবার সামনে তোমাকে নিচু দেখাতো, সবার সামনে তোমাকে বলতো যে আরে এর দ্বারা কিচ্ছু হবে না। বন্ধুরা, জীবনের শেষ নিঃশ্বাস অবধি কিন্তু লড়াই করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি বিশ্বাস রাখতে হবে যে আমারও একদিন হবে। আজকের এই গল্পটা কিন্তু তাই শেখায়। আজকের এই গল্পটা একজন জাদুঘরের, যিনি জাদু দেখিয়ে আস্তে আস্তে খুব প্রসিদ্ধ লাভ করছিলেন। চারিদিকে তার খুব নাম হতে শুরু করে। একদিন তার কথা রাজার কানে পৌঁছয়। ওই রাজা তাকে রাজমহলে জাদু দেখানোর জন্য ডেকে পাঠালেন। জাদুকর ভীষণ খুশি। জীবনে সবথেকে বেশি রোজগার করার সময় এসে গেছে। সে ভাবছিল সবথেকে ভালো জাদুটা সে রাজাকে দেখাবে, আর সেটা দেখিয়ে সবথেকে ভালো পুরস্কারটা নিয়ে যাবে। সে রাজমহলে গেল আর ভাবতে লাগলো আজ কোন জাদুটা সে দেখাবে। তার সব জাদুই তো পুরনো হয়ে গেছে। আজ না হয় নতুন কিছু দেখিয়ে রাজাকে ইমপ্রেস করব, আর সবথেকে ভালো পুরস্কারটা নিয়ে যাব। এরপর জাদুকর তার জাদু দিয়ে রাজা রাজমুকুটটাই অদৃশ্য করে দিল। এটা দেখে রাজমহলের সবাই হাসতে লাগলো। সবার হাসি দেখে রাজা খুব অপমান বোধ করল। রাজা রেগে একেবারে লাল। উনি বললেন, এই জাদুঘরকে এক্ষুনি বন্দি করে নাও, তাকে কারাগারে আটকে রাখো। 7 দিন পর এর ফাঁসি হবে। জাদুঘর গিয়েছিল ম্যাজিক দেখাতে, রাজাকে ইমপ্রেস করে ভালো পুরস্কার নিতে, অথচ তাকেই কিনা জেলে বন্দী হতে হলো। জাদুঘরের স্ত্রীর কানে কথাটা গেল। উনি কাঁদতে কাঁদতে জাদুঘরের সঙ্গে দেখা করতে এলেন। এসেই উনি দেখেন জাদুঘর হাসছে। উনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? 7 দিন পর তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর তুমি কিনা দাঁত কেলিয়ে হাসছ। জাদুঘর বলল, এত ভাবছো কেন? এখনো 7 দিন বাকি আছে। একদম চিন্তা করবে না, আনন্দে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জাদুঘরের স্ত্রী ভাবল তার স্বামী পাগল হয়ে গেছে, মৃত্যুকে সামনে দেখতে পেয়ে পাগলের মতো প্রলাপ বকছে। তার স্ত্রী চুপচাপ সেখান থেকে চলে গেল। উনি রোজ জাদুঘরকে দেখতে আসতো আর বলতো, আর মাত্র 6 দিন বাকি আছে, আর মাত্র 4 দিন বাকি আছে। তারপর সেই অন্তিম দিনটা এলো। রাজা ঘোড়ায় চড়ে জাদুঘরের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলেন। জাদুঘর যখন দেখল রাজা তার সঙ্গে দেখা করতে এসছে, তার মাথায় একটা বুদ্ধি এলো। রাজা যখন তার কাছে এলো, সে উদাস হয়ে কাঁদতে শুরু করলো। রাজা বলল, কি হলো? সেদিন তো খুব মুকুটটাকে উদ্দেশ্য করে দিলি, আর এখন মৃত্যুকে সামনে দেখতে পেয়ে তোর কান্না পাচ্ছে। জাদুকর বলল, না মহারাজ, আমি মৃত্যুকে ভয় পাই না। একদিন তো সবাইকে মরতে হবে। আমি ভয় পাচ্ছি এটা ভেবে যে বহু বছর ধরে আমি একটা জিনিস শিখছিলাম। আমি শিখছিলাম যে কিভাবে একটা ঘোড়াকে আকাশে উড়ানো যায়। এই কাজটা শিখতে শুধুমাত্র 1 বছর বাকি ছিল। এখন এই জিনিসটাও আমার সঙ্গে চলে যাবে। আমার এটা ভেবেই খুব আফসোস হচ্ছে। রাজা ভাবল, আমি যদি উঠতে পারা ঘোড়া পেয়ে যাই, তো কত বড় বড় যুদ্ধ আমি জয় করতে পারবো। বড় বড় রাজাদেরকেও আমি এক চুটকিতে হারিয়ে দেব। এই ঘোড়াটা আমার চাই। এই লোভে রাজা বলল, ঠিক আছে, আমি তোমাকে 1 বছর সময় দিচ্ছি। 1 বছর পর যদি এই ঘোড়া আমাকে দাও তো ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর না পারলে 1 বছর পর তোমাকে আবার ফাঁসিতে ঝোলানো হবে। এই কথা বলে রাজা তাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে জাদুঘর সোজা তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখল চারিদিকে কেবল শোকের ছায়া। আত্মীয় স্বজন আর তার স্ত্রী সবাই বসে কাঁদছে। জাদুঘরের স্ত্রী জাদুঘরকে দেখে আনন্দে একেবারে আত্মহারা। আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে গেল। কয়েক ঘন্টা পর সবাই যখন চলে গেল, তার স্ত্রী বলল, আচ্ছা বলো তো, রাজা তোমাকে ছাড়লো কেন? জাদুঘর বলল, একটা শর্ত দিয়ে তবেই আমাকে ছাড়লো। আমাকে 1 বছরের মধ্যে একটা উঠতে পারা ঘোড়া রাজাকে দিতে হবে। তার স্ত্রী আবারও রেগে গেল। পাগল হয়ে গেছো? এটা কেমন কথা? উঠতে পারা ঘোড়া তুমি কিভাবে দেবে? জাদুঘর বলল, আমি জানি যে এই ঘোড়া আমি কখনো দিতে পারবো না, তবে 1 বছর সময় তো আমার হাতে আছে। চিন্তা করো না, এই সময়টা আমরা আনন্দে কাটিয়ে দেব। তার স্ত্রী বলল, আবারও শুরু করলে? 1 বছরের মধ্যেই ওই রাজার মৃত্যু হলো। রাজার মৃত্যুর ঠিক 3 মাসের মাথায় তার ঘোড়াটাও মারা গেল। কোথাকার রাজা, কোথাকার ঘোড়া, শর্তটাই শেষ হয়ে গেল। জাদুঘর যে বলতো চিন্তা করো না, কথাটা কিন্তু আসলেই সত্যি। বন্ধুরা, ছোট্ট একটা গল্প আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে গেল। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আজ নিয়ে খুশি নই। কালকের কথা ভেবে আমরা মন খারাপ করে বসে থাকি। আমরা সারাক্ষণ আগামী দিনের কথা ভাবতে থাকি। ভাবতে থাকি কাল কি হবে, কেমন হবে। এটা ভেবে আজকের খুশি আনন্দটাই আমরা নষ্ট করে ফেলি। আমাদের কাছে হয়তো সবই আছে, টাকা আছে, ভালো জব আছে, ফ্যামিলি আছে, কিন্তু তারপরও আমরা খুশি নই। আমরা কাল নিয়ে ভাবতে ভাবতে সময় নষ্ট করে ফেলি।